বর্তমানে বাবরের নামে মসজিদ ভারতে করাবেন এবং অরঙ্গজেব তারা আফগানিস্তান ছিল ভারতের বহিরাগত হিসাবে তাদেরকে চিহ্নিত করা হয়, সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন? বিষয়টা আমাদের পশ্চিম বাংলা নয়, এটা ইন্ডিয়ান একটা প্রবলেম। হিস্ট্রি, ইতিহাসকে বিকৃতি করা। প্রথম কথা, যে যারা এই কথাগুলো বলে, বাবরি মসজিদ হবে কি হবে না, এটা আমি ডাজ নট, আমার কাছে এটা কোনো কেয়ার করে না। ওটা হবে কি হবে না, ওটা তাদের ব্যাপার। তো এখানে যে বিষয়টা, যে বাবরের নামে মসজিদটা ভারতবর্ষে হওয়া উচিত কি উচিত নয়, তো যখন এই কথা কেউ করতে যায়, তো বিরোধী পক্ষ যখন আমাদেরকে বলে যে আসলে তাদের যে মূলত আর্গুমেন্ট খাড়া করার চেষ্টা করে যে যেহেতু বাবর বিদেশি, ভারতের কেউ না, অতএব এখানে বাবরের নামে কেন মসজিদ হবে। তো মনে করে দিতে চাই, যারা এই কথা বলে তারা কিন্তু অখণ্ড ভারতে বিশ্বাসী। অখণ্ড ভারত বলতে গেলে তাকে প্রশ্ন করেন যে আফগানিস্তান অখণ্ড ভারতের মধ্যে আসে কি আসে না, 100% তারা বলবো আসে, কোনো সন্দেহ নেই। তো যদি বাবর বলেন, তাহলে স্পষ্ট সে আফগানিস্তানের বাসিন্দা এবং তার জন্মভূমি। অরঙ্গজেব দিল্লির, যেখানে মোদিজি আজকে আছে, দিল্লির স্বয়ং। তো এই দেখে বহিরাগত কোন হিসাবে? হ্যাঁ, তাদের কোনো এক পুরুষ তারা বহিরাগত এসেছিল, কিন্তু যারা এখানে জন্মভূমি, এই ভূমিতে যে জন্মগ্রহণ করছে, কত পুরুষ পর্যন্ত বহিরাগত থাকে? যদি এমনটাই হয়, তাহলে আমাদের পশ্চিমবাংলার বেশিরভাগ বাঙালি যারা আছে তাদেরকে বহিরাগত বলা যায়। কেননা স্বামী বিবেকানন্দজি তিনি বাণী রচনা বইতে বলেছেন যে আরিয়া, যারা আর্য, এরা সব ইরাক ইরান থেকে এসেছে। আর্য ভারতবর্ষে প্রাচীন হিন্দু, হিন্দু তো পরবর্তী সময়তে এসছে। নৃসিংহ ভাদুরীর যদি আপনারা বক্তব্য দেখেন, আপনি পেয়ে যাবেন, তার বিভিন্ন আলোচনা আছে। তো এখন তো অনেকে তো বলে যে যারা আর্য সমাজী, এরাই তো হিন্দু যারা আছে তারাই বহিরাগত, তারা ইরাক থেকে ইরান থেকে এসেছে। আমরাও দেখতে পাই লালকৃষ্ণ আডবাণী তিনি পাকিস্তান থেকে, সোনিয়া গান্ধী তিনি ইতালি। জি, ওটাই মূল বিষয় হচ্ছে যে তাদের যে পাল্টা প্রশ্ন করতে হবে এটাই, যে দেখেন একটা মানুষ কত পুরুষ পর্যন্ত বহিরাগত থাকে, কেন কেউ না কেউ একজন তো বহিরাগতই। এখন যদি ফার্স্ট জেনারেশন যদি আমরা চলে যাই, প্রথম মানুষ কে, তো সকলে আমরা বহিরাগত। দেখা যাচ্ছে আমাদের প্রথম মানুষ দেখছে এই ভূমিতে জন্মগ্রহণ করেনি। তখন কতটা জেনারেশন পর্যন্ত মানুষকে নিজের জন্মভূমিকে জন্মভূমি বলে স্বীকৃতি দেবে তারা।